মিউজিককে নিয়ে ফিল্মকে নিয়ে এটারও যে একটা পরিবর্তন এসেছে, মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো অল ইন অল একটা স্কুলিং ছিল হায়দ্রাবাদে। ওই সময় নার্ভাস ছিলাম, পর্দায় সেভাবে দেখা যায়নি, কারণ তারা প্রত্যেকে আমাকে অনেক কমফোর্টেবল করেছিল ওই সময়। আমার ডিরেক্টর থেকে শুরু করে যারা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ওই প্রজেক্টের প্রত্যেকে জন্য হেল্প করেছিল। তুফানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নার্ভাসনেস কাজ করেনি, টু বি ভেরি অনেস্ট। হয়তো সময়ের সাথে 8 বছর হয়ে গেছে যে অভিনয় করছি, অল্প করে হলেও একটু তো কনফিডেন্স গেইন করেছি। প্লাস আমার হোমওয়ার্কটা আমি নিজে নিজে অনেকখানি করার চেষ্টা করেছিলাম। মাথার মধ্যে রেখেছি যে আমি একদম আমাদের দেশের বিগেস্ট সুপারস্টারের সাথে কাজ করতে যাচ্ছি। উনি শুধু সুপারস্টার নাই, তকমাত ওনার সাথে আছে, বাট উনি one of the finest actors of our country. তো ওনার সামনে আমার নার্ভাস হওয়া যাবে না। তো আমি মানসিকভাবে ওই প্রস্তুতিটাও নিয়েছিলাম, তো এই জন্য খুব বেশি নার্ভাস হইনি, আর উনিও আমাকে খুব বেশি নার্ভাস হতেও দেয়নি, খুব কমফোর্টেবল করে দিয়েছিলাম। নতুন সিনেমার খবর আসলে কম, যদি একটু বলেছেন তারপর আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ একটা তো সিনেমা এখন দেশের পরিস্থিতি এখন একটু একটু করে মানে সিনেমা রিলিজের ক্ষেত্রে হয়তো চেষ্টা হচ্ছে একটু ফ্রেন্ডলি হওয়ার। আমার তো একটা সিনেমা বনলতা সেন অলরেডি মোটামুটি রেডি আছে, এই বছরের নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ডিরেক্টর একটু সময় নিচ্ছে, কারণ তিনি চাচ্ছেন যে এমন সময় রিলিজ দিতে যখন সবাই আসলে রেডি সিনেমা দেখার জন্য সম্পূর্ণভাবে। ওটা আছে। আর একটা দুটো সিনেমা আসলে আমার কাছে এসেছে এর মধ্যে, কিন্তু আমার মনে হয়নি যে আমি ওই জন্য করা হয়নি। কিরকম সিনেমা? আমি আসলে এমন একটা সিনেমা করতে চাই, আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে, বাট he knows what he's doing, এটা একটা দুটো আলাপেই বোঝা যায়। বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমার ক্ষেত্রে। এটা আমি আস্তে আস্তে যেটা বুঝেছি যে একজন প্রডিউসার যে যার সিনেমার প্রতি একটা ন্যাক আছে, যে এই কাজটা বুঝে, কারণ একটা সিনেমা স্ক্র্যাচ থেকে শুরু করে এই সিনেমা হলে যাওয়া পর্যন্ত এই পুরো কাজটা একজন প্রডিউসারই দেখে এবং বুঝে। সিনেমা তো শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে মাঝপথে অনেক সময় প্রডিউসারদের নানা রকম আই ডোন্ট নো গ্যাপের কারণে হয়তো সিনেমা হল পর্যন্ত পৌঁছতে অনেক দেরি হয়ে যায় বা হয়েও ওঠে না অনেক ক্ষেত্রে। ওই রিস্কে আমি আসলে যেতে চাই না। সো যে কারণে আমি খুব দেখি ডিরেক্টর নতুন হলেও, গল্প সুন্দর হলেও, প্রডিউসার যাতে এমন কেউ হয় যে আসলে যার মধ্যে ওই বিষয়টা আছে যে পরীক্ষিত এবং যারা অনেক সিনেমা অলরেডি করেছে, যেটা অল্প ভালো করেছে। বনলতা সেন নিয়ে এখনো আসলে বলার সময় আসেনি। এটা নিয়ে তো অবশ্যই যখন রিলিজ হবে আপনাদের সবার সঙ্গে একদম আয়োজন নিয়ে কথা হবে। এতটুকুই বলবো যে আমি খুবই অপেক্ষায় আছি। খুবই সুন্দর একটি কি বলবো উপস্থাপন হতে যাচ্ছে যে গল্পটা, সেটা আপনারা জানেন যে ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল, ওনার মধ্যে যে সৃজনশীলতা আছে, ওনার যে শৈল্পিক চিন্তা, সেই শৈল্পিক ভাবটা আসলে অনেক বেশি প্রকাশ পাবে। মোর দেন আ স্টোরি অ্যান্ড আ ফিল্ম, ইটস মোর অ্যান আর্ট পিস। সো সেটা তখনই এটা নিয়ে কথা হবে। জানি না, যখন ডিরেক্টররা চাইবে। আমি সবসময় বলি যে কোনো একটা কারণে আমার কাছে কিন্তু খুব বেশি কাজ আসে না। আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম, সেও আমাকে বলছিল হ্যাঁ তোমাকে নিয়ে আসলে মাথায় আসে না, কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না। আমি যে দেখা যায় না মানে, তো বলে যে লাইক আছে না যে কি বলবো, আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় যাচ্ছি, হয়তো আমার ওভাবে সার্কেল মেইনটেইন হয় না বা আমার ওরকম আড্ডা হয় না সব জায়গায়, এই জন্য আমার কথা নাকি মাথায় আসে না। এটা আমাকে স্বয়ং একজন ডিরেক্টর বলেছে। সো মেবি এটা একটা কারণ হতে পারে। আমি হয়তো খুব বেশি সেই আদরটা মেইনটেইন করি না, আমার কাছে আসলেই কাজ কম আসে। এই পর্যন্ত ক্যারিয়ারের প্রাপ্তি অপ্রাপ্তি আর সামনের প্ল্যান শেষ পর্যন্ত কোথায় দেখতে চান যদি কোনো প্রশ্ন। আচ্ছা, মাঝখানে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি নাবিলা হচ্ছে অনেকটাই হচ্ছে পরিবারকে সে সময় দিতে অনেক বেশি পছন্দ করে। তো এই জায়গাটাকে মানে কাজ এবং পরিবার দুইটা এখন সমান কাজে এখন কিভাবে সামলাচ্ছে? আগে একটু প্রাপ্তি অপ্রাপ্তি ফিউচার
প্রাপ্তি এতটুকুই যে আমি অনেকদিন হচ্ছে কাজ করে যাচ্ছি, যদি আমি আমার উপস্থাপনার ক্যারিয়ারটাকে ধরি। আপনারা সবাই অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, দর্শকরা অনেক ভালোবাসা দেয়। এই যে আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমাকে দর্শকরাও মেসেজ দেয় যে আমি কবে আরেকটা নতুন সিনেমা নিয়ে আসবো, তারা আমাকে দেখতে চায় আরো বেশি, এগুলোই আমার প্রাপ্তি। আর অপ্রাপ্তি কিছুই নেই। আর নিজেকে কোথায় দেখতে চাই এর জায়গায় আমি এটাই বলবো যে সত্যি কথা বলতে আমি অনেক বেশি অভিনয় করতে চাই, আমি অনেক ফিল্ম করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার অভিনয়ের জায়গায়, আমি বলছি না আমি ভালো বা বড় অভিনেতা, বাট আমি নিজেকে ভাঙতে চাই নিজের পোটেনশিয়ালটা নিজে বুঝবার জন্য। সো ওই একটা ক্ষুধা তো রয়ে গেছে। কমফোর্ট দুটাতেই লাগে। হোস্ট হিসেবে তো অফকোর্স কমফোর্টেবল, কারণ অনেক বছর ধরে এই পরিচয়ে আমার মনে হয় যে দর্শকরা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আমি অনেক কনফিডেন্ট আমি এই পরিচয়টা দিতে। আর অভিনয়ের জায়গাটা আমি খুব বেশি পরিমাণে এখন ভালোবাসি, আর ওই জায়গাটাতে আমি বেশি এক্সপ্লোর এই মুহূর্তে করতে চাচ্ছি। আপনার সিনেমা মানেই চমক, এটা সিক্রেট। আর আমাদের চমক, তুফানের চমক, চমক কেন আপনার সিনেমা মানেই চমক, এটা সিক্রেট। ওই যে সিক্রেট, আমি খুব ধৈর্য নিয়ে বসে থাকি, কোনো ভালোর অপেক্ষায় থাকি। ধৈর্যটা আমার মধ্যে অনেক বেশি, অনেকের চেয়ে। আপনি অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, সবাই এগুলো মাঝে মাঝে দেখি ফেসবুকে, মেয়ের সাথে বা ফ্যামিলির সাথে যে সুন্দর কোয়ালিটি টাইম, এটা সে মেনটেন, এত ব্যস্ততা সবকিছু কিভাবে মেনটেন করে? না, আমি আসলে খুব বেশি ব্যস্ত না। আমি আসলে খুব বেশি ব্যস্ত না। আমার মেইন ব্যস্ততা ফ্যামিলিকে ঘিরে। আমি আসলে ফ্যামিলিকে এত বেশি টাইম দেই বলেই আমার জন্য খুব ইজি হয় মাঝে মাঝে টানা 10 দিন, 1 মাস অথবা 2 মাস একটা কাজ করা। কারণ তারা জানে যে আমার মাথায় মগজে সবসময় তারাই হচ্ছে মেইন মানে কেন্দ্রবিন্দু। তো যে কারণে তারা ওই সময়টা, যে সময়টা আমি কাজ করছি, সেই 10, 15, 20 বা 1 মাস, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। আমার পিচ্ছি সবাই খেয়াল রাখে, তার দেখাশোনা সেভাবে করে। সো ওই জন্য আমার জন্য খুব সহজ হয়ে যায়। আর কাজ করাটা ইজি এভাবেই আমার জন্য হয়, কারণ আপনার যদি ঘরের ভিতর মেন্টাল পিসটা খুব সুন্দর থাকে, তাহলে কাজের ক্ষেত্রে আপনার সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পায় আপনার চোখে, মুখে, অ্যাক্টিংয়ে কিংবা উপস্থাপনা। সৌন্দর্যের সংজ্ঞা কি, আপনি যত সুন্দর সেটা সিক্রেট। সৌন্দর্যের সংজ্ঞা, আমি আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর। এটাকে জাস্ট আপনাকে খুব ন্যাচারালি নার্চার করতে হবে, ভেতর থেকে খুব হ্যাপি থাকতে হবে, তাহলে সেটা আপনার হাসিতে এবং চোখে খুব সুন্দরভাবে প্রকাশ পাবে, আপনাকে খুব সুন্দর পাবে। আপনার সৌন্দর্যের সিক্রেট? আমার সৌন্দর্যের সিক্রেট হচ্ছে আমি নিজের যত্ন নেওয়া ইদানিং শুরু করেছি। ভালো খাবার খাই, ব্যায়াম করি, অনেক হাসি খুশি থাকবার চেষ্টা করি যতটুকু পারি। আবার রাফি ভাই একটা সিনেমা বিভিন্ন গ্রুপে দেখলাম যে আপনার নামটাও শোনা যাচ্ছে, মানে নামটা তাণ্ডব। আপনার সাথে কোনো কথা হচ্ছে কিনা? না, আমি এই সিনেমা সম্পর্কে শুনেছিলাম, আমার সঙ্গে টিমে যখন মানে খুব দেখা হয়ে যায় এরকম একটি সিনেমা আসছে, বাট এই সিনেমা আমি থাকছি, সেরকম কোনো হিন্ট আমাকে দেওয়া হয়নি। তুফানের পরে আসলে আপনি আরো অডিয়েন্সের কাছে পৌঁছেছেন কি? মাস অডিয়েন্সের কাছে পৌঁছেছে কিনা হয়তো, হ্যাঁ, কারণ বের হই যখন আমি বুঝি যে আরো বেশি মানুষ আমার কাছে খুব আগ্রহ নিয়ে আসে কথা বলতে বা ছবি তুলতে, সেটা বুঝি। যখনই কোনো ছবি দেই, বিশেষ করে যারা শাকিব খানরা আছে, শাকিব খানের একদম ডাই হার্ট ফ্যান, তো তারাও যখন কমেন্ট করে, তো সেখানেও বুঝি যে তাদের কাছেও পৌঁছেছি। প্রথমে তারা ভীষণ স্কেপটিক্যাল ছিল আমাকে নিয়ে, বাট আমার মনে হয় এখন তারা আমাকে খুব সুন্দর